আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা বিশ্বজাহানের প্রতিপালক মহান আল্লাহ তাআলার জন্যই। দরুদ এবং সালাম বর্ষিত হোক প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার পরিবার এবং সাহাবাগণের প্রতি। হিজরি 11 সালের রবিউল আউয়াল মাস নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেন। মদিনায় শোকের ছায়া নেমে আসে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে ঘোষণা দিলেন, যে বলবে নবীজি মারা গেছে আমি তার মাথা কেটে ফেলব। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এলেন। তিনি কবরস্থ ঘরে প্রবেশ করে বললেন, আল্লাহর কসম নবীজি মারা গেছেন। তারপর তিনি কোরআনের আয়াত তেলাওয়াত করলেন। সেই মুহূর্তে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও অন্য সাহাবীরা সত্য মেনে নিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের কিছুক্ষণের মধ্যেই আনসারগণ সাফিকা বুন সাইদা নামক স্থানে একত্রিত হন। তাদের মতে খিলাফতের অধিকারী তাদের প্রাপ্ত। আবু বকর, ওমর ও আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একত্রে সেখানে যান। আবু বকর বললেন, আমরা মুজাহিদরা হচ্ছি প্রথম মুসলিম, তোমরা আমাদের মন্ত্রী হও। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু বকর হচ্ছে আমাদের মধ্যে শ্রেষ্ঠ, তিনিই হন খলিফা। এরপর তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত করেন। এভাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মতের প্রথম খলিফা হলেন। কেন সাহাবারা তাকে বেছে নিলেন? তিনি ছিলেন আস-সিদ্দিক, সত্যের সঙ্গী। হিজরতের সময় একমাত্র সঙ্গী ছিলেন গুহাই। নবীজির সব গোপন পরিকল্পনার অংশীদার ছিলেন তিনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবন আদর্শই বলেছিলেন, আল্লাহ ছাড়া যদি কাউকে খলিল বানাতাম তবে আবু বকরকে বানাতাম। সহিহ হাদিস, মুসলিম। সাহাবারা জানতেন দিনের ভার যার কাঁধে দিলে আস্থা রাখা যায় তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। খলিফা হওয়ার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম ভাষণে বলেছিলেন, হে মানুষ, আমি তোমাদের উপর শাসক হয়েছি কিন্তু সর্বশ্রেষ্ঠ নই। যদি আমি ভালো করি আমাকে সহযোগিতা করো, আর যদি আমি ভুল করি সত্যনিষ্ঠার একটি আমানত, মিথ্যা হচ্ছে বিশ্বাসঘাতকতা। এই বক্তৃতা থেকেই বোঝা যায় তিনি ছিলেন এক বিনয়ী, সৎ এবং অন্যায় পরায়ণ শাসক। এভাবে শুরু হলো ইসলামের প্রথম খিলাফত। দুনিয়া ছেড়ে যাওয়ার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার উপর আস্থা রেখেছিলেন, যিনি সিদ্দিক, যিনি সাথী, যিনি উম্মাহর প্রথম খলিফা, তিনি ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজ আমাদের উচিত তার জীবন থেকে শিক্ষা নেওয়া, ত্যাগ, নেতৃত্ব ও সত্যবাদিতার প্রতীক হয়ে ওঠা। ভাই ও বোনেরা, ভিডিওটি যদি আপনার একটুও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করার অনুরোধ রইল এবং আপনার মূল্যবান মতামতটি কমেন্টে জানাবেন ভিডিওটি আপনার কেমন লেগেছে। আর যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, আপনাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।